নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। রাজ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হতে চলেছে। আবার কবে থেকে শুরু হবে সেই ডেটগুলি থেকে শুরু করে সম্ভাব্য মাস এবং এই সমস্ত বিস্তারিত তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে জানব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে। আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হয়েছে রাজ্যে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি জেনে নেব এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন প্রকল্প থেকে শুরু করে আরও বিভিন্ন যে সরকারি কাজকর্ম সুযোগ সুবিধা সেই সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা লাগে এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে ইতিমধ্যেই, সম্ভব মাসের মধ্যে ডেটগুলি জানিয়ে দেওয়া হবে, সেগুলি প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। দুয়ারে সরকার 2024 পশ্চিমবঙ্গে আবারও আসছে দুয়ারে সরকার ক্যাম্প এবং তারিখ শুরু থেকে বিস্তারিত তথ্য আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি সুবিধা পৌঁছে দিতে এই ভূমিকা কিন্তু পালন করে থাকে। রাজ্য জুড়ে এই উদ্যোগ মাধ্যমে এমন সব মানুষ উপকৃত হচ্ছেন যারা আগে প্রকল্পগুলির সুবিধা নিতে পারেননি। গত কয়েক বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছে যা মানুষের আর্থিক সহায়তা করে পাশাপাশি উন্নত করেছে মানুষের জীবনযাপন যাত্রা। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হচ্ছে, তার মধ্যে হচ্ছে কন্যাশ্রী এবং রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, জনপ্রিয় প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী এই সুযোগ সুবিধা সহ আরও বিভিন্ন যে সরকারি কাজকর্ম সেগুলি কিন্তু এখানে পরিবারের প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রত্যেকে কিন্তু সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন। এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আর্থিকভাবে অচল পরিবারের নারীদের সহায়তা আরও কয়েকজন কিছু এবং এছাড়া আবাস যোজনা থেকে শুরু করে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প থেকে শুরু করে সেই সমস্ত তথ্যগুলি এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জানাতে পারবেন। SC ST OBC সেইগুলিও জানাতে পারবেন। প্রতিটি জেলায় ব্লক স্তরে এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হয়ে থাকে। তার মধ্যে পঞ্চায়েতের নাম অনুযায়ী লিস্ট কিন্তু দেওয়া হয় এই দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কীভাবে তা পরিচালিত করা হবে। আবেদনকারীরা যে কোনো প্রকল্পের জন্য ফর্ম নিতে পারেন, তবে সেখানে তার জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র দেখাতে হয়। এছাড়া ক্যাম্পের ভিতরে সরকারি কর্মীরা ফর্ম ফিল আপ করতে সহায়তা করেন সেই সমস্ত মানুষদের যারা ফর্ম ফিল আপ করতে পারে না, সহায়তা প্রকল্পের সুযোগ সুবিধা সম্বন্ধে জানা না। ফর্ম পূরণ ও নথি যাচাই এরপর ক্যাম্পে এই নথি জমা নিতে হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে নির্দিষ্ট প্রকল্পের আওতায় আবেদনকারীর নাম নথিভুক্ত করা হবে। পরে প্রকল্পের সুবিধা সরকারি অর্থাৎ সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। আগে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে সাধারণ মানুষকে পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে যেতে হতো। অনেক সময় যেখানে দীর্ঘ অপেক্ষা পরও কিন্তু তার সুযোগ সুবিধা কিন্তু তারা সম্ভব করতে পারত না, বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হতো। এই বিষয়গুলি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু প্রকল্পের আবেদন পরীক্ষায় সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলতে এই প্রয়াস কিন্তু নিয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা অর্থাৎ প্রকল্পগুলি আপনারা পেয়ে যাবেন। সবার প্রথমে কি দিয়েছে দুয়ারে সরকার প্রকল্পের সুযোগ সুবিধার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার অন্যতম। দ্বিতীয় যে খাদ্যশ্রী রেশন কার্ডের যে সুযোগ সুবিধা। স্বাস্থ্যসাথী অবশ্যই জানেন, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই দরকার। কন্যাশ্রী প্রকল্প এখানে জমা দিতে পারবেন। রূপশ্রী প্রকল্প যে সমস্ত এখন রূপশ্রী প্রকল্পে আবেদন করেননি বা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেননি তারও এখানে জমা করবেন। শিক্ষাশ্রী প্রকল্পে কিন্তু এখানে জমা করতে পারবেন। এছাড়া আরও যে 7 নম্বরটি পয়েন্টটি দিয়েছে সেটির মাধ্যমে আমরা বিধবা ভাতা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এখনও বিধবা ভাতা পাননি সুযোগ সুবিধা সেগুলি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। 8 নম্বরে কি বলেছে, বার্ধক্য ভাতা। এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা 60 বছরের বয়সে ঊর্ধ্ব হয়েছেন সেই সমস্ত অভিভাবকরা তারা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন এই দুয়ারে সরকার পক্ষে এই সুযোগ সুবিধা। কৃষক বন্ধু প্রকল্পের টাকার যদি আপনার কোনো সমস্যা থাকে সেখানে গিয়ে আপনার আবেদন জানাতে পারবেন। সামাজিক সুরক্ষা প্রকল্প, তপশিলি বন্ধু এবং জয় জোয়ার ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত তথ্যগুলি ওখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে গিয়ে। মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি এখানে থাকে তা ওখানে প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট সেটাও এখানে করতে পারবেন। ইত্যাদি সুযোগ সুবিধা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। তাই প্রত্যেকে এই সমস্ত যে 17টি
প্রকল্প অত সুযোগ সুবিধা গভর্নমেন্টের সেইগুলি আপনারা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। দুয়ারে সরকার ক্যাম্পের জন্য প্রস্তুতি, এই ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র আগে থেকে প্রস্তুত করে রাখবেন। বিশেষত যাদের এখনও কোনো প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য এটি আরও একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, আশা করা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই ক্যাম্প শুরু হবে। তা সরকারের তরফ থেকে কিন্তু জানা গিয়েছে, কিছু তথ্য এসেছে সংবাদ মাধ্যমে। সাম্প্রতিক বিষয়ে বা সময়ে একটি ব্যানারে সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে, এখানে দাবি করা হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে বা আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলে, পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে। মুখ্য সচিব মনোজ পান সমস্ত দপ্তরকে তৈরি থাকতে বলেছে এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। আপনি কোনো প্রকল্পের আবেদন করতে চান তা নির্ধারণ করতে আগেই থেকে ফর্ম এবং নথিপত্রের ব্যবস্থা করুন, যাতে ক্যাম্পে গিয়ে সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। ক্যাম্পে গিয়ে যেন আপনার জন্য কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে, তাই প্রত্যেকে আর দেরি না করে প্রত্যেক দুয়ারে সরকার ক্যাম্পের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথমে এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু বিভিন্ন স্কিম গভর্নমেন্টের থেকে শুরু করে সুযোগ সুবিধা সেগুলি আপনার ওখানে সরাসরি আবেদন করে সেই সমস্ত ক্যাম্পের প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সেই সমস্ত মানুষরা যারা এখনও পর্যন্ত পাননি বা কোনো অসুবিধার মধ্যে আছেন বা আপনাদের কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে, সেই সুযোগ দিয়ে আপনারা এই প্রকল্পে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তার সমাধান করতে পারবেন। আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লাগে থাকে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে।